ভোট দিবেন কিসে? জোরে বলতে হবে, ভোট দিবেন কিসে? আল্লাহ তাআলা বলছেন সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে যখন ভোট দেন, সেই ভোটটা হচ্ছে পবিত্র আমানত। এই বাবা একটু কম কথা। এই আমানত যে খেয়ানত করবে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করে না। এই আমানতের জন্য সঠিক জায়গায় সঠিকভাবে দিতে হবে। আজকাল একটা দল বাড়িয়েছে, ওদের ভাবখানা যে ওরাই একমাত্র ধর্ম জানে, ধর্ম বিশারদ, আল্লাহ ওদেরকে সব দায়িত্ব দিয়ে দিছে। ঠিক না? দলটা কি? জামাত। জামাত, তাই না? এটা ঠিক নয়। আল্লাহ তাআলা তাদেরকে কোনো দায়িত্ব দেয় নাই। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন রাসূলুল্লাহকে, নবীকে। তিনি আমাদের ইসলাম প্রচার করেছেন, আমাদের মধ্যে ইসলাম ভাষা নিয়ে এসেছেন। এবং ওখানে উনি পরিষ্কার করে বলেছেন যে ধর্মে ধর্মে তোমরা কেউ বিবাদ করবো না, বিভেদ করবো না। লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এবং ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করিও না, এই কথাও উনি বলেছেন, আল্লাহ বলেছেন। তো বন্ধুগণ, আজকে এই দলটি বিভিন্ন ভাবে বোঝাতে চায়, মানুষকে বিভ্রান্ত করতে চায়। আপনাদের কাছে, মহিলাদের কাছে কোরআন শেখানোর নাম করে আসে, বলে তালিম দিবে, বলে কি যে দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এটা কি সম্ভব? আল্লাহ তাআলা কি তাই বলছে যে কোন একটা মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? এরা এখন এমন ভাবে কথাবার্তা বলা শুরু করছে, এত বেশি বাচালতা করছে যে আমাদের মাঝে মনে হয় যে তাদের আরো কিছুদিন রাজনীতিতে থাকা উচিত। আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না। তারা 1971 সালে পাক সেনাবাহিনীর সঙ্গে যোগ সাজস করে আমাদের লোকজনদেরকে হত্যা করেছে, আমাদের মা বোনের সম্ভ্রম হানি করেছে। এই দলটা এটাকে অস্বীকার, এখনো ক্ষমা চায় নাই, মাফ চায় নাই। ওদের মনের মধ্যে কোনো অনুশোচনা পর্যন্ত নাই। একবার তো বলতে পারে যে ভাই ভুল করেছিলাম, আমাদেরকে মাফ করে দেন, সেটাও বলে না। ভোট চায়, আবার জোর গলায় বলে যে তারা নাকি একমাত্র দেশটা ঠিক চালাবে। যারা আমার দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, ওরা আবার কি দেশটা চালাবে? ওরা আমাদেরকে আবার শিক্ষা দেয় যে ন্যায়, অন্যায়, করাপশন, দুর্নীতি। আর সবচেয়ে বড় দুর্নীতি তো 1971 করছো। তুমি এই দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে গিয়ে পাকিস্তানকে সাহায্য করেছ। আমি এই কথাগুলো এখানে এই জন্য বলছি বন্ধুগণ, যে তারা সীমার বাইরে চলে যাচ্ছে। আমি আপনাদের সামনে একটি কথা বলবো, আপনারা সঠিক সিদ্ধান্ত নিবেন যে কোন দল স্বাধীনতার যুদ্ধের ঘোষণা করেছিল। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছে। কোন দলের নেত্রী 9 বছর স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, সেই দেশের বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই। বন্ধুগণ, কোন দলের নেতা কর্মীরা দীর্ঘ 15 বছর জুলুম সহ্য করেছে, জেলে গেছে, নির্যাতিত হয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, কিন্তু মাথা নত করে নাই। একটা লোক বিএনপি থেকে সরে যায় নাই। বিএনপি আমরা পরীক্ষিত দল বন্ধুগণ। আমরা রাজপথে লড়াই করতে জানি আমার অধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য। আমরা লড়াই করেছি, গণতান্ত্রিক অধিকার ফিরে নিয়ে এসেছি। আমরা লড়াই করে আমাদের দাবি আদায় করেছি, কোন মানুষের দয়ায় বা দানে নয়। আজকাল কিছু সংখ্যক লোক বাড়িয়েছে, তারা বিভিন্ন রকম উল্টা পাল্টা কথা বলে। তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ভাই আমাকে দেখান তো একটা দল, যে দলটা দেশের মানুষের জন্য লড়াই করতে গিয়ে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 লোকের খুন হয়েছে, 1700 লোক গুম হয়ে গেছে, কিন্তু একটা লোক দল ছেড়ে যায় নাই। একটা দেখান, পারবে না। তাই বন্ধুগণ, আমি আজকে সকাল থেকে এই কয়েকদিন ধরে আপনার সকালে বাইরে
আর সন্ধ্যার সময় ফিরি, রাত্রে ফিরি, প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছি, সব জায়গায় আমি মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। কথা বলতে পারতাম না, আমার চোখ দিয়ে শুধু পানি বেরোত। আসলে তো যে আশা, যে ভরসা করতে পারি না। আমি অন্তত এইটুকু বলতে পারি, আমি চেষ্টা করি, আমার চেষ্টা করি। বন্ধুগণ, আমি অন্তত আপনাদের আলামত নিয়ে, আপনাদের আমানত নিয়ে কখনো খেয়ানত করিনি। আমি করি ওটা 20 বছরের পুরানো একটা গাড়ি, ওটাকে অনেকে বলে ওটাকে জাদুঘরে দিয়ে দেন। আসলে জাদুঘরে দেওয়ার ব্যাপারটাই আপনাদের সঙ্গে 91 সাল থেকে আমি নির্বাচন করি। এই ভুল্লিতে বহুবার আমাকে পার্লামেন্টে যেতে হবে, এমপি হওয়া হবে নাকি? এমনি এমনি হয়ে যাবে? তাহলে কি এমপি করবেন আপনারা আমাকে? ইনশাআল্লাহ সবাই একটু হাত তুলে দেখাবেন। আমি তো আপনার এই প্লিজ এই ভুল্লির বাঁধটা আমি চাই। কেন জানেন? এই ভুল্লির বাঁধে আমরা আগে আসতাম প্রায়, যখন পানি থাকতো, বাঁধ থাকতো, বেশি কাজ হতো। এখন অবশ্য আমরা আরেকটা আনছি, যে বরেন্দ্র টিউবওয়েল, সেই টিউবওয়েল দিয়ে কিন্তু আমাদের এই এলাকায় কিছুটা অবস্থা হয়েছে। আমি আস্তে আস্তে দেখলাম, আমি আপনার ওই মাটির ঘর আর দেখলাম না, কোথায় আর দেখলাম না। ঠিক সব বাচ্চাদেরকে আপনারা স্কুলে পাঠাচ্ছেন না, মেয়েরা সবাই স্কুলে যাচ্ছে না। আরো দেখলাম কি আপনারা জানেন, আসার সময় মেয়েরা সাইকেল চালায় যাচ্ছে। আমার খুব ভালো লাগলো যখন আমি দেখি আমার কৃষক ভাইরা, তারা এখন আগের চাইতে অনেক ভালো আছে। এমন একটা সময় ছিল 3 বেলা ভাত জুটত না ভাই, ঠিক কিনা বলেন? এখন জুটে। এটা এই যে আমরা আনছিলাম টিউবওয়েল, এই যে আমরা ভুট্টা চাষ, এই যে বিভিন্ন শাকসবজি করা, কৃষকরাই তো কাজ করে, দেশটাকে বাঁচায় রাখছে, ঠিক না? এইটা আমাদেরকে আরো বাড়াতে হবে, কৃষিভিত্তিক শিল্প। আরেকটা কথা বলে দেই, আপনাদের সমস্ত আপদে বিপদে এই বিএনপি আপনাদের পাশে থাকবে। আজকে শেষ করব, শেষ কথা বলে, যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন আমাদের কাছ থেকে। এইরকম নেত্রী আমরা আর পাবো না কোনোদিন, 100 বছরে পাবো কিনা জানি না। এইরকম একজন দয়াময়, মায়াশীল, দেশের জন্য প্রাণ দিতে পারে এবং কোনোদিন আপোষ করে না নীতির প্রশ্নে, সেই নেত্রী আমাদের কাছ থেকে চলে গেছে। শহীদ জিয়া চলে গেছেন, এখন আমাদের সামনে আমাদের নেতা তারেক রহমান। এই তারেক রহমান ছুটে বেড়াচ্ছেন। আসেন, তাকে যদি আমরা প্রধানমন্ত্রী করতে পারি, তার দলকে যদি আজকে আমরা জেতাতে পারি, তার নিঃসন্দেহে বাংলাদেশের উন্নয়ন হবে বন্ধুগণ। কারণ এদের রক্তের মধ্যে আছে উন্নয়ন করা, সততার সঙ্গে চলা। আর আমরা তার সঙ্গে যেন দল করি, আমরা সেইভাবেই কাজ করতে শিখি।